আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়াজিএন কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি। তো একটা প্লেটে আমি মশলাগুলো সাজিয়ে রেখেছি। দেখুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদের গুঁড়ো আর লবণ। তো এগুলো আমরা পাতিলে দিয়ে দেব। এখন দিয়ে দেব এর ভিতরে সয়াবিন তেল, এরপর দেব ঘি, এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ, দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিব। অফ ক্যামেরা আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি। আর এই পানিগুলো আমরা দিয়েছি, যদি আপনারা 2 কাপ চাল নেন তার ভিতরে 4 কাপ পানি দিতে হবে। এরপর ঢেকে দেব পানিটা একটু গরম হওয়া পর্যন্ত। তো দেখুন, হালকা গরম হয়ে এসেছে। তো এর ভিতরে আমি মুগ ডাল দিয়ে দেব। যেহেতু আমি খিচুড়িটা পোলার চাল দিয়ে করব, তার জন্য মুগ ডালটা একটু আগে দিব, না হলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো দেখুন, আমি দিয়ে দিচ্ছি ডাল। এরপর এটাকে নেড়ে দিব। এখন আবার ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। হ্যাঁ, পানিটা ফুটে উঠেছে। এরপর এর ভেতরে আমি চাল দিয়ে দেব। চাল আর অল্প করে মুসুর ডাল দিয়ে দিয়েছিলাম, সেটাই এখন একসাথে দিয়ে দেব। তো আবার একটু নেড়ে দিব। আবার ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। দেখুন, ফুটে উঠেছে। এখন এগুলোকে আমরা আরেকটু নেড়ে দেব। এরপর আবার ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখতে হবে কিছু সময়ের জন্য। তো দেখুন, আমরা কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, আর খিচুড়িটা এখন এই পর্যায়ে আছে। তো আমরা আবার একটু ভালোভাবে উল্টে দেব। এভাবে করে পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে খিচুড়ি উল্টে দিতে হবে। একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়, খিচুড়িগুলো দলা পাকিয়ে না যায়। এরপর ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন, আবার ফিরে এলাম। এখন খিচুড়িটা হয়ে এসেছে। তো আমরা চুলা থেকে নামানোর আগে আরেকটু নেড়ে খিচুড়িটাকে ভেঙে দেব। দেখুন, খিচুড়িটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে আর কত সুন্দর হয়েছে দেখতে। তো আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন চুলোটাকে আমি বন্ধ করে দিব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।